উন্নয়ন, ঐক্য, আত্মনির্ভরতার বার্তা পুনরুচ্চার, জনজাতি সহ সকল অংশের অংশগ্রহণের সমাবেশে প্রধানমন্ত্রীর ভাবনা তৃণমূলে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 131তম মন কি বাত শ্রবণকে কেন্দ্র করে রবিবার মোহনপুর মণ্ডলের 43 নম্বর বুথের বীরমোহন ভিলেজ এলাকায় আয়োজন করা হয় এক বিশেষ কর্মসূচি। বীরমোহন স্কুল মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিজেপির মোহনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জাতি ও জনজাতি অংশের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মন কি বাত পর্ব শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই কর্মসূচি দেশের সাধারণ মানুষের কথা শোনার এবং তাদের অনুপ্রেরণা গল্প তুলে ধরার এক অনন্য মাধ্যম। সমাজের শেষ প্রান্তে থাকা মানুষদের উন্নয়নই সরকারের অগ্রাধিকার, এই বার্তাই বারবার উঠে আসে এই অনুষ্ঠানে। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও মেধার কমতি নেই বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রিড করলাম তো আমাদের ট্যালেন্টের অভাব নেই, প্রচুর লোক আমাদের দেশ, আমাদের আজকে জাতি জনজাতি মণিপুরি সংখ্যালঘু সবাই মিলে আমরা যেভাবে আজকে আমাদের রাজ্যকে যদি আমরা না বড় করতে পারি তাহলে দেশও কিন্তু কোনো অবস্থায় সামনের দিকে এগোতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে এই মন কি বাত অনুষ্ঠানে এইসব ঘটনাগুলো যখন আমাদের সামনে রাখেন, ওনার নিজের মন কি বাত কিন্তু বলেন না, উনি সমস্ত মানুষের সারা ভারতবর্ষের এই হাফ এন আওয়ারের মধ্যে উনি আমাদের সামনে তুলে ধরেন। এতে করে আমরা ইন্সপায়ার হই। এটা অদ্ভুত একটা বিষয় আজকে দেখলাম যে একটা ছোট বাচ্চা যার নাম এলিয়েন শেরিন আব্রাহিম, স্যার এই পৃথিবীতে আজকে নেই, কিন্তু তার মা বাবা ডিসিশন নিল যে আমি আমার মেয়ের যে অর্গান সেই অর্গান ডোনেশন করব। এবং আমরা জানি সমস্ত শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ সেটা কিন্তু ডোনেট করবে। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, আত্মনির্ভর ভারত গঠনে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জনজাতি কল্যাণে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। সমগ্র আয়োজন ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।